ডল স্টার্টার কানেকশনের জন্য আজকে আমরা নিয়েছি একটা ইমার্জেন্সি বাটন, একটা স্টপ বাটন, একটা স্টার্ট বাটন, আর নিয়েছি একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর অক্সিলারি সহ, এই যে অ্যানো অক্সিলারি, নর্মালি ওপেন অক্সিলারি সহ। আর ম্যাগনেটিক কন্ট্যাক্টরে দেখেন কয়েলের দুইটা প্রান্ত আছে, একটা A1 আর একটা A2। আর পাওয়ার কন্ট্রোল করার জন্য একটা সার্কিট ব্রেকার, অর্থাৎ সার্কিট ব্রেকার দিয়ে আমরা ওয়ারিং করার জন্য যে 220 পাওয়ারটা সেটা নিব। আর আজকের ডল স্টার্টার কানেকশনটা আমরা 220 কানেকশন দিয়ে করব। তো ডল স্টার্টার কানেকশন করার আগে ইম্পর্টেন্ট কিছু জিনিস আসলে জানা জরুরি, যেগুলি জানতে হবে। যেমন কোন সুইচটা কোন পজিশনে থাকবে, নর্মালি ওপেন থাকবে কোন সুইচটা, নর্মালি ক্লোজ থাকবে কোন সুইচটা, এই জিনিসগুলি অবশ্যই বুঝতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ল্যাচিং অপশন। এই দুইটা জিনিস অবশ্যই আপনাকে জানতে হবে। তাহলে আমরা শুরুতেই কোন সুইচটা কোন পজিশনে থাকবে সেটা জেনে নিই। সাধারণত ইমার্জেন্সি বাটন নর্মালি ক্লোজ পজিশনে থাকে, স্টপ বাটনও নর্মালি ক্লোজ পজিশনে থাকে, আর এটা হলো স্টার্ট বাটন। গ্রিন কালারটা সাধারণত আমরা স্টার্ট বাটন হিসেবে ইউজ করি। এটার নর্মালি ওপেন পজিশনে সংযোগ হয়ে চলে যাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে A1 পজিশন আছে, কয়েলের যে A1 আছে, এখানে চলে আসবে। প্রথমেই তাহলে অ্যানোয়েন্সি কীভাবে বোঝা যায় বা কীভাবে মাল্টিমিটার দিয়ে আমরা টেস্ট করতে পারি সেই জিনিসগুলি শিখি। এই হলো আমাদের মাল্টিমিটার। তাহলে ইমার্জেন্সি বাটন আমাদের নর্মালি ক্লোজ পজিশনে থাকবে। তাহলে নর্মালি ক্লোজ পজিশন কোনটা, অর্থাৎ এনসি পজিশন কোনটা, এই যে এটা, আর এটা হলো নর্মালি ওপেন পজিশন। স্টপ বাটন আমাদের নর্মালি ক্লোজ বা এনসি পজিশনে থাকবে। এ হলো আমাদের নর্মালি ক্লোজ পজিশন, এটা হলো আমাদের নর্মালি ওপেন পজিশন। এটা হলো আমাদের স্টার্ট বাটন, গ্রিন কালারটা, এটা আমাদের নর্মালি ক্লোজ পজিশন হলো, এটা নর্মালি ওপেন পজিশন এটা। অর্থাৎ এই স্টার্ট বাটনটা নর্মালি ওপেন পজিশন হয়ে তারপরে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1-এ চলে যাবে, এই পজিশনে। তাহলে আমরা ওয়ারিংটা শুরু করি। আমরা নিউট্রালটাকে এখানে কমন করব। নিউট্রালটা কমন করে এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে A2 পজিশন আছে, কয়েলের A2 এখানে লাগাবো। তো আমরা কন্ট্রোল করবো হলো ফেজটাকে। তাহলে ফেজটা আসবে হলো এখান থেকে ইমার্জেন্সি বাটনের এনসি হয়ে, স্টপ বাটনের এনসি হয়ে, স্টার্ট বাটনের অ্যানো পজিশন হয়ে A1 পজিশনে। তাহলে আমরা শুরু করি। এ হলো আমাদের পেজ। এখান থেকে ইমার্জেন্সি বাটনের ইনপুট হলো এখানে, ইমার্জেন্সি বাটনের ইনপুট লাগিয়ে নিলাম। এবার ইমার্জেন্সি বাটনের আউটপুট থেকে ইমার্জেন্সি বাটনের আউটপুট থেকে স্টপ বাটনের এনসি পজিশনের ইনপুটে একটা জাম্পার দিব আমরা, এই যে এরকম জাম্পার। তাহলে আমরা সংযোগ করে নিই। এখান থেকে চলে আসবে স্টপ বাটনে, স্টপ বাটনের এনসি পজিশনে আউটপুট থেকে চলে যাবে এই যে আমাদের যে স্টার্ট বাটন আছে এটার অ্যানো পজিশনের ইনপুটে। এখান থেকে এখানে একটা জাম্পার হবে, এই যে এখান থেকে আমাদের স্টার্ট বাটনের অ্যানো পজিশন হলো এটা, নর্মালি ওপেন পজিশনে হয়ে গেল। এবার অ্যানো পজিশন আউটপুট থেকে সোজা চলে যাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টর কয়েলের A1-এ। সোজা চলে যাবে এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 পজিশনে। দেখেন A1 পজিশন। এবার আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে নিউট্রাল কানেকশন করব। এই যে কয়েলের A2 পজিশন, এই যে A2। তাহলে নিউট্রালটা আমরা এই যে আমাদের নিউট্রালের পোর্ট হলো এখানে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেল।
এখন আমরা একটা কাজ বাকি রাখছি, সেটা হলো ল্যাচিং। ল্যাচিং অপশনটা বোঝার ক্ষেত্রে আমরা পরে করব। আমরা এভাবে আগে চাপ দিয়ে দেখব যে পুশ বাটন দিয়ে কিভাবে স্টার্ট করতে হয় এবং ল্যাচিং অপশনটা কেন দরকার। এই যে আমাদের ইমার্জেন্সি, এটা হলো স্টপ বাটন, এটা স্টার্ট বাটন। তাহলে আমাদের ফেজ ইনপুট থেকে চলে আসছে সোজা ইমার্জেন্সি বাটনের এনসি পজিশন, অর্থাৎ নর্মালি ক্লোজ পজিশনে। তারপরে এখান থেকে যা একটা জাম্পার দিয়ে আমরা নিয়ে আসছিল স্টপ বাটনের নর্মালি ক্লোজ পজিশনে। তারপরে এই স্টপ বাটন থেকে একটা জাম্পার দিয়ে পাওয়ার নিয়ে আসছি আমরা হলো আমাদের যে স্টার্ট বাটন আছে এটা অ্যানো পজিশন থেকে চলে গেছে সোজা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 পজিশনে। আমরা এখন স্টার্ট করে দেখি। আমরা পাওয়ারটা অন করে নিই, পাওয়ারটা অন করে নিলাম। আমরা এবার স্টার্ট বাটন চাপবো, ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হয় কিনা। চাপ দিয়ে ছেড়ে দিচ্ছি, এটা কিন্তু মানে ধরে থাকার কথা, হোল্ড হয়ে থাকার কথা, কিন্তু হোল্ড হচ্ছে না। দেখেন আবার দেখাই, এই যে ছেড়ে দিচ্ছে। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর যাতে হোল্ড হয়ে থাকে সেই কারণেই ল্যাচিং অপশন দরকার, অর্থাৎ ল্যাচিং কানেকশনটা আমাদের করতে হবে। ল্যাচিং অপশনটা কোত্থেকে করতে হবে? স্টার্ট বাটনের ইনপুট পাওয়ার থেকে ল্যাচিং অপশন করতে হবে। এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে অক্সিলারি আছে অ্যানো নর্মালি ওপেন, এই যে অ্যানো নর্মালি ওপেন পজিশন হয়ে এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1-এ দিতে হবে। তাহলে আমরা ল্যাচিং কানেকশনটা করি, পাওয়ার টপ করে নিই। ল্যাচিং অপশন দিব কোথেকে? আমরা স্টার্ট বাটনের ইনপুট থেকে। স্টার্ট বাটনের ইনপুট থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের নর্মালি ওপেন যে অক্সিলারি আছে সেটার এখান থেকে চলে আসবে A1-এ, এই যে A1-এ। এখান থেকে চলে যাবে A1 পজিশনে, অর্থাৎ কয়েলের A1-এ। তাহলে আমাদের ল্যাচিং অপশন হয়ে গেল। এই যে স্টার্ট বাটনের এই যে ইনপুট থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টর অক্সিলারি অ্যানো অক্সিলারি হয়ে A1 পজিশনে চলে আসছে। ল্যাচিংটা কেন হয়? ল্যাচিংটা আসলে একটা বাইপাস। যখন আমি স্টার্ট বাটন চাপ দিব তখন এই অ্যানো পজিশন নর্মালি ক্লোজ হবে চাপ দেওয়ার সাথে সাথে, আবার কিন্তু ছেড়ে দেওয়ার সাথে সাথে ওপেন হয়ে যাবে। তখন কী হবে? এখান দিয়ে প্রথম পাওয়ার যাওয়ার সাথে সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টর হোল্ড হবে, হোল্ড হওয়ার পরে এই নর্মালি ওপেন অক্সিলারিটা নর্মালি ক্লোজ হয়ে পাওয়ারটা এখান থেকে এসে আবার এখানে দিবে, অর্থাৎ এখান থেকে এসে বাইপাস হয়ে এখানে দিয়ে দিবে। তখন ম্যাগনেটিক কন্ট্যাক্টর হোল্ড হয়ে থাকবে। দেখেন এই স্টার্ট বাটন কিন্তু নর্মালি ওপেন আছে, এটা আমি চেক করে দেখাচ্ছি, আপনাকে প্রমাণ করে দেখাচ্ছি। এই যে নর্মালি ওপেন আমাদের এই যে মাল্টিমিটার, আমরা মাল্টিমিটারটা একটু খেয়াল করি। এখন দেখেন আমি চাপ দেওয়ার সাথে সাথে এনসি হবে, এই যে বিপ দিচ্ছে, আবার যখন ছেড়ে দিই ওপেন হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের ল্যাচিং অপশনটা দরকার। তাহলে আমরা আবার পাওয়ার দিয়ে এবার আমরা দেখব যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর হোল্ড হয়ে থাকে কিনা, অর্থাৎ আমাদের ল্যাচিং অপশনটা করার পরে ম্যাগনেটিক কন্ট্যাক্টর হোল্ড হয়ে থাকে কিনা সেটা আমরা চেক করব। এই যে আমাদের স্টার্ট বাটন, এই যে চাপ দিলাম, এই যে দেখেন হোল্ড হয়ে আছে, এখন কিন্তু আর অফ হচ্ছে না। আবার যখন স্টপ বাটনে চাপ দিব তখন অফ হবে। এই যে আরেকবার এই যে স্টার্ট বাটনে চাপ দিলাম, চাপ দিয়ে কিন্তু আমি ছেড়ে দিব, এই যে হোল্ড হয়ে আছে। এটা চাপ দেওয়ার সাথে সাথে আবার অফ হয়ে যাবে। এবার ইমার্জেন্সি বাটন কাজ করে কিনা সেটা আমরা দেখব। এই যে চাপ দিলাম, এই যে ইমার্জেন্সি বাটন চাপ দিলাম, অফ হয়ে গেছে। এখন কিন্তু আর স্টার্ট হবে না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ইমার্জেন্সি বাটন আমি না তুলব তখন কিন্তু স্টার্ট হবে না। আবার আমি উঠিয়ে দিলাম, এই যে চাপ দিলাম, এই যে অন হয়েছে, আবার অফ করলাম, অফ হয়ে গেল। এভাবেই ডল স্টার্টার কানেকশন করা যায় খুব সহজে। সকলকে ধন্যবাদ।